কালচিনি ব্লকের জয়ন্তীর জঙ্গলে হাতির আক্রমণে মৃত্যু হল এক বনকর্মীর। এই ঘটনায় শনিবার চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মৃত বনকর্মীর নাম আব্দুল কায়াম মিয়া। তিনি কার্তিকা চা বাগানের বাসিন্দা ছিলেন ও বক্সা ব্যাঘ্র প্রকল্পের জয়ন্তীতে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বনকর্মী আব্দুল কায়াম মিয়া জয়ন্তীর জঙ্গলে ডিউটিতে গিয়েছিলেন। সেই সময় একটি হাতি তার উপরে আক্রমণ চালায়, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে কালচিনি থানার পুলিশ। বনকর্মীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে আনা হয়েছে। হ্যাঁ, আমার পিছনে হচ্ছে রেঞ্জ অফিস, কিন্তু এক অফিসের তারেক অফিসের নিশ্চয় জানাইতে পারে। কেন আমার দাদা, ওর বাবা, ওর মা, যত কিছু গোষ্ঠী ওখানেই আছে, তাহলে ওকে বোঝা উচিত। তো বললো না, না বলাতে খালি লোকে আমাদেরকে বললো। তা আমরা কি বললাম, চ্যাংরা পাখাটা চল আমরা যাই দেখি। হ্যাঁ, দেখি বললাম, তো আমরা নিশ্চয় গেলাম। যাওয়ার পরে আমরা দেখি যে লাশ পরে নিয়ে আসে। এই যে কোথায় মারা গেল, কিভাবে মারা গেল, তাহলে যদি ও এটা আগেই জানে, তাহলে নিশ্চয়ই আমরা একটু বেশি লোক আসতাম, তাহলে আমরাও যাইতাম, ফরেস্টে দেখতে পারতাম। কিন্তু সেরকম কেন করলো না উনি? তাহলে কেন কেন করলো? ডিপার্টমেন্ট থেকে জানানোই হয়নি। ও আমাদেরকে বলেই নাই, আমরা না নিজের থেকে আমরা গেলাম। সবাই জানাজানি, আমরা নিজের থেকে গেলাম। অফিশিয়ালি এখনো জানা যায়নি না, অফিশিয়ালি এখন তোরই জানায় না। বিডি বাবু কি রেঞ্জার বাবু কি কোনো কেউ আমাদের এখানে জানায় না। রেঞ্জ অফিস কোথায় হয়েছে ঘটনাটা? এটা ওই যে জয়ন্তী কোথায়? পুকুরিয়া বলে হ্যাঁ। স্পট আছে ওদের। আপনি তো বডিটা দেখেছেন? হ্যাঁ, কিরকম কি অবস্থা আছে? এই যে এই জায়গার মধ্যে চ্যাপটা হয়েছে, আর এই জায়গাটা ভেঙে গেছে। কিসে হতে পারে এটা? এটা হাতি ছাড়া তো, এটা হাতিরই। জঙ্গলে ডিউটি করতে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি কে হন ওনার? আমি ওর ভাই। নিজের ভাই? নিজের ভাই। কি নাম আপনার? আমার নাম আব্দুল কাদের। আব্দুল কাদের। কাদের, নিজের ভাই? নিজের ভাই। এই যে কখন মারা গেছে, হঠাৎ এত পরে জানলেন কি করে? এখন এমনি তো লোকে বলতেছে 6:30, কেউ বলতেছে 7টা, কিন্তু আমি যেটা জানি না সেটা তো বলবো না। কিন্তু আমরা খালি শুনলাম। জঙ্গলে কি ডিউটি করতে গেছে? হ্যাঁ। আপনার দোকানের পিছনে রেঞ্জ অফিস একটা, রেঞ্জ অফিস কোন অফিস? এটা কোন রেঞ্জ? কার্তিকা রেঞ্জ। এটা কার্তিকা। কার্তিকা রেঞ্জ। ওখান থেকে জয়ন্তী রেঞ্জ কতটা দূর? বেশিটা দূর না, আর এটা দূর হইলেও তো কিছু বোঝা যায় না। আপনার কি অভিযোগ আছে? আমার আর কি অভিযোগ আছে? মানে ডিপার্টমেন্ট অভিযোগ এখন পাহাড় খুঁড়ে যদি আমি এখানে জমা করি, থেকে দাদা আসবে? আসবে না। তা আমাকে তো পাহাড় খুঁড়ে জমা করার দরকার নাই। যখন ডাকার তখনই ডাকলো না, এখন আমি কি করে ফেলাবো? কি করে ফেলাবো আমি এখন? খবরই দিল না? না, ওনাকে তো খবর দেওয়া উচিত ছিল। একটা রিস্কেবল জায়গাতে যাবে, সেখানে তো যথেষ্ট সংখ্যক লোককে নিয়ে যেতে হবে, প্রোটেকশনের ব্যাপার আছে। আপনি 10 জনের জায়গায় 3 জন যাবেন, সেখানে লোকের প্রয়োজন আছে না? মানে একটা গাফিলতি মনে হয়। তাহলে গাফিলতি তো আছে, না হলে কি এরকম অ্যাক্সিডেন্ট হয়? বুঝতে পেরেছি। আপনার নাম কি দাদা? আমার নাম হাসান হাসান আলী। আপনার কি নিজের কাকু হন উনি? হ্যাঁ, একই, মানে আমরা একই উঠোনের লোক, ব্লাড রিলেশন না থাকলেও আত্মীয়তার সম্পর্ক আছে। আচ্ছা, বলছি কি গাড়ির কথা বলা হচ্ছে, গাড়িতে গেলে কি এই সম্ভাবনা কমতো? ওই সমস্ত জায়গায় তো গাড়িতে যাওয়া সম্ভব নয় না। কোর জঙ্গল, যেখানে পাহাড়ি পথ, ওখানে তো গাড়ি উঠবে কি করে? স্পটটার নাম জানেন কি হয়েছে? আমাদের বাড়ি থেকে তো জয়ন্তী আমাদের হলো কার্তিকায়, আর জয়ন্তীটা অনেক দূরে। আর আমরা, কাকু চাকরি করে ঠিক আছে, আমরা তো ফরেস্টে ঘুরি না, কাকুর সঙ্গে কোথায় কোন জঙ্গলে পাহারা দেয় এগুলো তো সম্ভব না। না বলছি আমরা জানি তাই। দাদা, বডিটা আনতে দেরি হলো কি ব্যাপার? এমনি তো সকালের ঘটনা। এখন শোনেন, ওখানে আমরা রেঞ্জ অফিসার বা বিটবাবু এদের কাউকে কোনো স্টপে পাইনি। আচ্ছা, তো তাদের সঙ্গে কথা বললেই তো বুঝতে পারতাম কেন দেরি হলো কি হলো না। কোথায় পাননি, কোথায় গেছিলেন আপনারা? রেঞ্জে আমরা পৌঁছে যাই, যখন শুনি যে এই ঘটনা, তখন আমরা রেঞ্জে পৌঁছি যে আমার আত্মীয় গেছে এখানে, এই ঘটনা। স্বাভাবিক কারণে আমরা ফাঁকা ছিল। এরপরে জিজ্ঞাসা করা ছিল, ওরা উদ্ধার করতে গেছে। ওরাই ফরেস্ট্রি বডি উদ্ধার করে নিয়ে এসছে, তাই তো? এমন কি কোনো খবর আছে বডিটা পড়েছিল ওখানে? এগুলো বলতে পারবো না, আমাদের যেহেতু ছিলাম এখতিয়ারের বাইরে, আমরা স্পটে যাইতেই পারি। আরেকবার নামটা বলেন না। হাসান আলী। বলছি দাদা, ঘটনাটা এমনি কটা নাগাদের ঘটনা শুনেছেন?
আমরা শুনেছি যেটা 6টা 6:30 নাগাদ ওরা ডিউটিতে বেরোয়, আচ্ছা সেন্সাস ডিউটি নাকি ছিল, তার কিছুক্ষণ পরে হয়তো এই অ্যাক্সিডেন্টটা হবে।